নে কর, খা দেখি, পেট ভরে খাবি, বুঝলি? খাচ্ছি তো মা, আমার তো পেট ভরে গেছে। কোথায় বুড়ি মাকে খাওয়াবি, তা না নিজে বুড়ি মায়ের হাত থেকে খাচ্ছিস। এত বয়স হয়ে গেছে, একটু বুদ্ধি হয়নি কত। আর এরকম কখনো করবি না, বুঝেছিস? অমনটা করলুম বলে তো আজ তোমাকে ফিরে পেলুম মা। না হলে কি আমি কখনো ভেবেছিলুম তুমি আমাকে এইভাবে খাইয়ে দেবে? মরণ আর কি। আচ্ছা, নিজে নাক কেটে লোকে যাত্রা ভঙ্গ করে তোর কি লাভ হলো শুনি? এবার তো নিজেই বিপদে পড়বি। মায়ের বাতের ব্যথা যখন শুরু হবে, তখন তো রাতভর তোকেই মালিশ করে দিতে হবে। এই মায়ের কিন্তু হাজারটা ঝক্কি ঝামেলা তোকে সামাল দিতে হবে বলে দিল। নিজে গো ধরে বসে থেকে নিজেই বিড়মি খেলে, তাতে ক্ষতি কার হলো শুনি? আমার তো কোনো ক্ষতি হয়নি, আমার তো বরঞ্চ লাভই হয়েছে। অমন বিড়মি খেয়েছি বলেই তো তুমি আমার জন্য আকুলি বিকুলি করে ছুটে এলে। তোমাকে তো ফিরিয়ে আনার ওই একটাই পথ ছিল মা। দুষ্ট মেয়ে আমার, মাকে তুই খুব ভালো করে চিনেছিস না? ও মা, এই কি করছিস? আসল থেকে চাবিখানে খুলছিস কেন? হারিয়ে যাবে তো। হারাবে না মা, এই চাবিখানা এখন আরো শক্ত আঁচলে বাঁধা পড়তে যাচ্ছে। এই নাও মা, এই দুদিন আমি সামলেছি, এবার তুমিই সামলাও। আর না বাবা। মেয়ের আমার দেখছি সব দিকে খেয়াল আছে। ও মা, তুমি আর কখনো অমনটা করো না। আমাকে তুমি মেয়ে বলে মেনে নিয়েছো, আমাকে ছেড়ে আর কখনো যেওনি মা। বেআই মশাই মইনকে কি কথা বলার জন্য ডেকে নিয়ে গেলেন? চোখ মুখ দেখে তো ভালো টেকলো না। আমার একবার সেখানে যাওয়া দরকার। ও মা, তুমি কি এত ভাবছো? তোমার মুখখানা অমন দেখাচ্ছে কেন? কিছু না তো, দাঁড়া, আমি একটু আসছি। হ্যাঁ, আর আমি আবার এক্ষুনি আসবো। একটু মুখটা মুখ ধুয়ে নে তুই, জল নিয়ে আসছি। নে নে দেখি, মুখটা ধুয়ে ফেল। শোন, আমি কিন্তু এক্ষুনি ফিরে আসবো। তুই এই বিছানা ছেড়ে কোথাও উঠবি নে কো। বিশ্রাম নিবি কিন্তু, এ আমি বলে দিলুম। আমি আসছি।